আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের কাজটি করছেন? তাহলে জেনে নিন, এই ধরনের ভিডিওগুলো আপলোড করে আপনি মারাত্মক সর্বনাশ ডেকে আনছেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনন্যা। আজ চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে। যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশনের কাজটি করি, তারা আমরা জানি আমাদের কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং নিজেদের কন্টেন্টের কোয়ালিটি কতটা নিশ্চিত করতে হয়। ফেসবুক প্ল্যাটফর্মে যেন তেন কন্টেন্ট বা ভিডিও আপলোড করে সফলতা পাওয়া খুবই কঠিন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানা থাকা দরকার কোন কোন ভিডিওগুলো আমরা নিজের অজান্তেই আপলোড করার মাধ্যমে নিজেদের ক্যারিয়ারের সর্বনাশ ডেকে আনছি। তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নিই কী সেই ভিডিওগুলো যেগুলো আমাদের জন্য সর্বনাশী হতে পারে। নাম্বার 1, অরিজিনাল ভিডিও ব্যবহার না করা, অর্থাৎ নিজের আইডিয়া থেকে নিজের ভয়েসে তৈরি করা ভিডিও না আপলোড করা। নাম্বার 2, কপি ভিডিও আপলোড করা, অর্থাৎ অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটি নিজের হিসেবে আপলোড করে দেয়া। নাম্বার 3, নিজের ভিডিওতে অন্যের কোনো ভিডিও থেকে এক্সট্র্যাক্ট অডিও অ্যাড করা। নাম্বার 4, কপিরাইটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করা। নাম্বার 5, অথেন্টিক ইনফরমেশন নেই অথবা মিসগাইডেড ইনফরমেশন আছে এমন ভিডিও আপলোড করা। নাম্বার 6, মিউট ভিডিও, স্ট্যাটিক ইমেজ বা স্ট্যাটিক পোল সম্বলিত ভিডিও আপলোড করা। এবং নাম্বার 7, যেই ভিডিওতে অন্য কোনো ফিচার বা প্রোডাক্টের ইনসেন্টিভাইজিং লিঙ্ক শেয়ার করা হয়েছে সেই ধরনের ভিডিওগুলো অবশ্যই আমাদের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হতে পারে। উল্লিখিত ভিডিওগুলো আপলোড করার ফলে ফেসবুক যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাকে বিভিন্ন ধরনের পলিসি ইস্যু দিয়ে মনিটাইজেশনস ট্যান্ট করে দিতে পারে। তো চলুন আমরা সতর্ক হই, এই ধরনের ভিডিওগুলো থেকে সবাই দূরে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।